আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। মাঞ্চুরিয়ানের একটি সিম্পল এবং ডিলিশিয়াস ডিশ করে দেখাবো। কিছু ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করলে আপনারা খুব সহজে এটি বাসায় বানাতে পারবেন। আপনাদের সবার রেসিপিটি খুব ভালো লাগবে। দেরি না করে ঝটপট রেসিপিটি তৈরি করে ফেলি। প্রথমেই আমি এখানে 250 গ্রামের মতো মাংস নিয়ে নিয়েছি। ম্যারিনেট করার জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ, আদা বাটা, রেড চিলি পাউডার, সয়া সস, ডিম এবং পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য। আমার মশলার পরিমাণটা স্ক্রিনে দেওয়া আছে, দয়া করে আপনারা সবাই একটু দেখে নেবেন। এখন আমরা সব কিছু ভালোভাবে মিক্স করে ফেলছি। আপনারা চাইলে আপনাদের কর্নফ্লাওয়ারটি অ্যাডজাস্ট করে নিতে পারেন যতক্ষণ না পর্যন্ত একটি থিক কনসিস্টেন্সি এসে পড়ে। এখন আমি চিকেন মাঞ্চুরিয়ানের জন্য সসটি বানিয়ে ফেলছি, যেটি আমার রান্না করার সময় লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো সস, চিলি সস, ডার্ক সয়া সস, ব্ল্যাক পেপার, লবণ, পরিমাণ মতো চিনি এবং একটু ভিনেগার। এখন সবকিছু ভালো করে মিশিয়ে নিই। একটি প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি আমার ম্যারিনেট করা মাংসগুলো ভেজে নেওয়ার জন্য। প্যানের তেলটি গরম হয়ে আসলে আমি মাংসগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। একসাথে দিতে যাবেন না, এতে করে মাংসগুলো একটা আরেকটার সাথে লেগে যেতে পারে। মাংসগুলো 5 থেকে 6 মিনিটের মধ্যে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেবেন। বেশিক্ষণ ভাজতে যাবেন না, এতে করে মাংসের জুসিনেসটি চলে যাবে। মাংসটা এখন তুলে ফেলবো। এই ফ্রাইটা এতই মজার ছিল যে আমার বাচ্চাটি এখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছিল। সেম প্যানে আমি তেল কমিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচিটি হালকা ব্রাউন হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব কিউব করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু সটে করে এরপর আমরা দিয়ে দিচ্ছি গাজর। গাজরটা একটু ভেজে নেব খানিকটা নরম হয়ে যাওয়া পর্যন্ত। এরপর একে একে সব সবজিগুলো আমরা দিয়ে দিব। আমি এখানে রেড, ইয়েলো এবং গ্রিন বেল পেপার দিয়েছি যাতে করে আমার ডিশটা একটু কালারফুল লাগে। আপনারা চাইলে অন্য যে কোনো সবজি দিতে পারেন, যেমন ব্রকলি দিতে পারেন বা আপনারা এখানে সুইট কর্নও দিতে পারেন। এখন আমি সসটি দিয়ে দিচ্ছি এবং সসের সাথে সবজিটা একটু সটে করে নেব। আমি এটি হাই ফ্লেমে রান্না করছি, তাই অনবরত নাড়তে হচ্ছে। একটু পানি দিয়ে দিব যাতে করে সবজিগুলো কিছুটা নরম হয়ে আসে। রান্নার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো। এখন আমরা সবকিছু আরো ভালোভাবে 5 মিনিটের জন্য রান্না করব। এখন আমি ফালি করে রাখা 4টি কাঁচামরিচ দিয়ে দেব। আমার চিকেন মাঞ্চুরিয়ান রান্না করা শেষ। এখন আমি এটি 10 থেকে 15 মিনিট ঢেকে রাখবো, তারপর সার্ভ করব।
যে কোনো চাইনিজ ডিশ রান্না করার একটি টিপস হচ্ছে রান্নার পরে ডিশটি 10 থেকে 15 মিনিট ঢেকে রাখা, এতে করে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমার এই চিকেন মাঞ্চুরিয়ানটি খেতে অসাধারণ ছিল। আমি খুবই সিম্পলভাবে এটি রান্না করেছি, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে। আপনারা চাইলে খুবই ইজিলিভাবে বাসায় এটি তৈরি করতে পারবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে করে আপনারা আমার ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন।